মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বোকামিটা কোনো লাভ নেই প্রিয়া। লাভ আছে কি ক্ষতি আছে আমার কিছু জানার দরকার নেই। ওকে আমাকে অন্তত উত্তর দিতেই হবে। কি করবি উত্তর নিয়ে? বল না বাবা, কি করবি উত্তর নিয়ে? কি হলোটা কি? আমি কি সারা ধরে খাবারের প্লেট ধরে বসে থাকবো নাকি? না না তা কেন স্যার? স্যার আপনি জান না আমি ঠিক। আপনি ঠিক কি? আপনি ঠিক খেয়ে নেবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, শরীরের এরকম অবস্থা, হাতে ব্যান্ডেজ করা, উনি খেয়ে নেবেন নাকি? শুনুন, বেশি মাথা গরম করাবেন না কিন্তু। হ্যাঁ, বেশি মাথা গরম হয়ে গেলে কিন্তু চুপচাপ আ করুন। আ আ ছি 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 ছি, এ আমি কি করলাম? স্যারের কথা ভাবতে ভাবতে এই লোকটার হাত থেকে খাবারটা খেয়ে নিলাম। এই তো লক্ষ্মী মেয়ে। আমাকে খাইয়ে দেবে না? এসব কেন করছেন আপনি? এসবের কি খুব প্রয়োজন? আপনি খুব ভালো করে জানেন কোন পরিস্থিতির মধ্যে আমাদের বিয়েটা হয়েছে, কিভাবে বিয়েটা হয়েছে, কেন বিয়েটা হয়েছে। যে পরিস্থিতি হোক না কেন, এখন থেকে আমরা একে অপরকে প্রেম, ভালোবাসা, আদরে ভরিয়ে রাখবো। বর্ণমালা, আমি অতীত নিয়ে ভাবি না। আমার কাছে বর্তমান আর ভবিষ্যৎটাই এক্সিস্ট করে। বৌদি, এবার তো তোমার পালা, দাদাকে খাওয়াও। লোকটা কি অসভ্য দেখেছিস? আমি শুধু একটা কথাই বলতে পারি, মালাদিকে এখানে একা রাখার কোনো প্রশ্নই উঠছে না। ভাগনার যা মতিগতি দেখছি, বউকে রাত দিন চোখে হারাবে। আসলে বেশি বয়সে বিয়ে করার চার্মটাই আলাদা মামা। বিয়ের প্রত্যেকটা মুহূর্ত যে কি ভীষণ ভাবে উপভোগ করছি। দাদা তুই পারিসও বটে বাবা। বিয়ে হলো, বাসর হবে, বউ ভাত, আর তারপর ফুলসজ্জা। ও, তারপর তো হানিমুন হবে। তার মাঝে তুমি না তোমার প্রেমিককে একদিন ডেকে নাও না। আমি এসব ব্যাপারে খুব দিলদরিয়া। ঘরোয়া ভাবে বউ ভাত হবে, তুমি রান্না করবে, তোমার প্রেমিকের তোমার হাতে রান্নাও খাওয়া হয়ে যাবে, আর তার থেকে তোমার মন কিভাবে পেতে হয় তার উপায়টাও আমি জেনে নেব। এত বড় কথাটা বাড়ির কাউকে কেন বললি না দাদা ভাই? এড়িয়ে গেলি কেন? কি বলতাম প্রিয়া? শ্যামলী বর্ণমালা সেজে চন্দ্রশেখর কি মনে হয় সেটা সবাই মেনে নিত? হ্যাঁ, আর যদি ধর আমি বলেও ফেলতাম বাই চান্স, কতটা আঘাত পেত সবাই, একবার ভেবে দেখেছিস? এই যে দাদু, ঠাম্মি, তুই, প্রতিম, তোরা সবাই সারাক্ষণ ধরে নিজেদের মনের অজান্তেই শ্যামলী 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 করিস। এই বাবা দেখলি না একটু আগে শ্যামলীর নাম শুনলে কিরকম ছটপট ছটপট করছিল।
করিডোর দিয়ে হেঁটে আসার সময় শ্যামলী আমি সিম্পলি চিনতে পারলো না প্রিয়া। চিনতে পারলো, চিনতে অস্বীকার করলো। একবার ভাবতো যদি এরকম ভাবে দাদু ঠাম্মি তুই তোদের সবার সঙ্গে এই ব্যবহারটাই হতো, পারতি সহ্য করতে করতে। চুপ করে গেলি কেন? সেই জন্যই তো কিছু বলিনি। কি বলতাম? আমি বিশ্বাস করতে পারছি না। শ্যামলীদি কাজটা করলো, কাজটা করতে পারলো। একটা সময় তো আমরা সবাই ওর এত কাছে ছিলাম, তবু একবার জানতে দিল না দাদা ভাই? না, দিল না। কেন করলো বলতো দাদা ভাই? এটা ও কেন করলো দাদা ভাই? চোরাবাড়িতে আসার পর আমি ওর সবচেয়ে কাছের বন্ধু ছিলাম রে। আমার সাথে এটা করতে পারলো? নিজের পরিচয় লুকিয়ে ওই সন্ত্রাসী স্টারের সাথে বিয়ে করলো? না না, শ্যামলীদি এটা করতে পারে না। আমি না ওর সাথে কথা বলবো, আমি ওকে কি জিজ্ঞেস করবো ও কেন এটা করছে। আমাকে ওর সাথে এই বোকামিটা কোনো লাভ নেই প্রিয়া। লাভ আছে কি ক্ষতি আছে আমার কিছু জানার দরকার নেই। ওকে আমাকে অন্তত উত্তর দিতেই হবে। কি করবি উত্তর নিয়ে? বল না বাবা, কি করবি উত্তর নিয়ে? শ্যামলী ওর জীবনের উত্তর পেয়ে গেছে প্রিয়া। ওর জীবনের সুখও পেয়ে গেছে। একটা কথা মন দিয়ে শুনে রাখ, আজকের পর থেকে আমি, তুই, আমরা কেউ ভবিষ্যতে আর কোনোদিনও শ্যামলীর মুখোমুখি হব না। And I mean it. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।